দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? পুরুষ আসলে কিসে আটকায়? কিসে আটকায় পুরুষ? সুন্দর নারী, টাকা, নাকি বউয়ের দেওয়া কিডনিতে? কোনো কিছু দিয়েই পুরুষকে আটকানো যায় না। গতকাল থেকে ওনার এই ভিডিওগুলো ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন। পুরুষের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে অনেকের, কারণ যে নারী নিজের জীবন বাজি রেখে কিডনি দিয়ে তাকে রক্ষা করলো, কিন্তু সে করলোটা কি? পরকীয়া। ঢাকার সাভার উপজেলার ৩৫ বছর বয়সী স্ত্রী নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছেন, কিন্তু সেই স্বামী সুস্থ হয়ে পরকীয়া এবং অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। তারপর তিনি পরকীয়া প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন। এই ঘটনায় অকৃতজ্ঞ স্বামী মোহাম্মদ তারেকের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন স্ত্রী। অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন। অমানবিক, হৃদয় বিদারক এমন ঘটনাটি সাভার সদর ইউনিয়নের ১ নং কলমা এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় ২০০৬ সালে পারিবারিকভাবে তারেক টুনির বিয়ে হয়। বিয়ের ১ বছর পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে তারেক অসুস্থ হয়ে পড়লে জানা যায় তার ২টি কিডনি অচল। চিকিৎসকরা তাকে দ্রুত ডায়ালিসিস শুরু করার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য টুনি স্বামীকে ভারতে নিয়ে যান। কয়েক বছর পর চিকিৎসকরা পরামর্শ দেন তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন টুনি নিজের একটি কিডনি স্বামীকে দান করেন। এমনকি তারেকের চিকিৎসার খরচ জোগাতে টুনি নিজের বাড়িতে একটি বিউটি পার্লারও খুলে বসেন এবং বুটিক্সের কাজও করেন। তিনি দিনরাত পরিশ্রম করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করতেন। আয়ের সিংহভাগ অসুস্থ স্বামী তারেকের চিকিৎসায় ব্যয় হতো। নিজের জমানো টাকা এবং স্বর্ণালংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি। চিকিৎসকদের পরামর্শে প্রতি বছর ৩ বার তারেককে ভারতে নিয়ে যেতে হতো তাকে, যাতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা খরচ হতো তার। অসুস্থ থাকাকালীন তারেক কোনো রকম কাজ করতে পারতেন না। একসময় তার পরিবারও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ২০১৯ সালের ২৬শে অক্টোবর দিল্লির অ্যাপোলো হসপিটালের চিকিৎসক কৈলাসনাথ সিনহের তত্ত্বাবধানে টুনি এবং তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণ হয়। তবে কিডনি প্রতিস্থাপনের পর নতুন জীবন পেয়ে দিন দিন তারেকের আচরণ বদলাতে থাকে। এক পর্যায়ে তারেক অন্য নারীর প্রেমে জড়িয়ে পড়েন। স্ত্রীকে মারধরও শুরু করেন তিনি। তারেক জামিনে মুক্ত হওয়ার পর থেকেই পলাতক তাকে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এছাড়া তারেকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হলে কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি। এদিকে জানতে চাইলে টুনির আইনজীবী নেহার ফারুক বলেন, তারেক শুধু নারী নির্যাতন নয়, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন লঙ্ঘন করেছেন। প্রতারণার মাধ্যমে স্ত্রীর কিডনি নিয়ে পরে তার উপর নির্যাতন করেছেন। আমরা চার্জশিট হাতে পেলে তার জামিন বাতিলের আবেদন করব বলেও মন্তব্য করেন তিনি। এখন কথা হচ্ছে, পুরুষই কি শুধু এসব অপরাধ করে? আর এক পুরুষের অপরাধের জন্য পুরো পুরুষ জাতিকে কেন কলঙ্কিত করা হচ্ছে? একজনের জন্য সকল পুরুষ তো খারাপ হতে পারে না। সমাজে এমন উদাহরণ আছে, পুরুষ তার নিজের স্ত্রীর জন্য সব করেছেন, নিজের স্ত্রীকে ডাক্তার পর্যন্ত বানিয়েছেন, কিন্তু পরে দেখা গেল কি সেই ডাক্তার হয়ে সেই স্বামীকে ছেড়ে চলে গেল। তার মানে এই না ওনার জন্য পুরো নারী জাতি কলঙ্কিত। যার অপরাধ তাকে বলাই উচিত, সমগ্র জাতিকে নিয়ে বলার কিচ্ছু নাই। তো ভিডিও এই পর্যন্তই। তারেককে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।